গত ২০ সেপ্টেম্বর ২০২৫ ইউকের হোম সেক্রেটারি শাবানা মাহমুদের ঘোষণায় আসলে আইএলআরের সময়সীমার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে বা কাদের জন্য ১০ বছর, কাদের জন্য ১৫ বছর এবং কাদের জন্য ২০ বছর, এই বিষয়গুলো খুব সহজভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আমার কাছে একটি লিস্ট রয়েছে। তো গত ২০ নভেম্বর ২০২৫ ইউকের যে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তিনি পার্লামেন্টে ইমিগ্রেশনের খুবই ব্যাপক ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে এই ২০২৫ সালে প্রায় ৩-৪ বার পলিসি পেপার এসেছে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দি ইমিগ্রেশন রুলস পাবলিশ হয়েছে, অনেক কিছু অলরেডি আরও কঠিনতর হয়েছে। এমতো অবস্থায় শাবানা মাহমুদ এই ২০ নভেম্বর, তার মানে আজ থেকে ২-৩ দিন আগে শাবানা মাহমুদ এই ঘোষণা দিয়েছেন যে আইএলআরের সময়সীমা সাধারণ যেটা আছে সেটি থেকে বাড়িয়ে ১০ বছর ১৫ বছর, সময়ে কিছু কিছু ক্ষেত্রে ২০-৩০ বছরও করার কথা উনি বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে এটি চেঞ্জ থাকবে। তো আমি প্রথমেই বলবো যে অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে ব্যাপারটা কি, ফ্যামিলি ভিসাতে যারা আছেন বা স্পাউস ভিসাতে যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি, যারা স্কিল্ড ওয়ার্কার রুটে আছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি। তো আমি প্রথমেই যদি স্কিল্ড ওয়ার্কার রুটে যারা আছেন তাদের ক্ষেত্রে শাবানা মাহমুদ কি বলেছেন, যে আমরা জানি যে বর্তমানে স্কিল্ড ওয়ার্কার রুটে যারা আছেন তাদের সেটেলমেন্ট রুট হচ্ছে ৫ বছর সবার জন্যই। তো শাবানা মাহমুদ যেটি বলেছে যে যারা সবচেয়ে বেশি ট্যাক্স পে করে বা যাদের স্যালারি হচ্ছে ১২৫,১৪০ পাউন্ড, মানে 125,140 পাউন্ড, যাদের বাৎসরিক স্যালারি ১,২৫,০০০ এবং ১৪০ টাকা পাউন্ড যাদের বাৎসরিক স্যালারি, তাদের কিন্তু সেটেলমেন্ট রুট হচ্ছে 3 ইয়ার্স। তার মানে যাদের অনেক বেশি স্যালারি, ১,২৫,০০০-এর উপরে যাদের স্যালারি বছরে পাউন্ড, তারা ৩ বছর পরই সেটেল করতে পারবে। যারা গ্লোবাল ট্যালেন্ট ভিসায় আছে তারা এখনও ৩ বছর সেটেল করতে পারবে, তাদের জন্য কোনো চেঞ্জেস নেই। যারা স্পাউস ভিসাতে 5 ইয়ার্সের স্পাউস ভিসাতে ইউকেতে এসেছেন, আবারও বলছি, যারা স্পাউস ভিসাতে 5 ইয়ার্স রুটে ইউকেতে এসেছেন, রিকোয়ারমেন্ট মিট করে, স্পাউস ভিসার স্যালারি রিকোয়ারমেন্ট মিট করে, ২৯,০০০ পাউন্ড মিট করে, তাদের জন্য এখনও 5 বছরই সেটেলমেন্ট রুট রয়েছে। নো চেঞ্জেস ফর দ্য ফ্যামিলি রুট স্পাউস ভিসার সেটেলমেন্ট। যারা পাবলিক সার্ভিসে রয়েছেন, যেমন ধরেন ডক্টরস, যেমন ধরেন টিচার্স, নার্সেস, যারা নার্স, শিক্ষক, শিক্ষিকা, ডক্টরস, তাদের জন্য কিন্তু স্কিল্ড ওয়ার্কার যারা রয়েছেন ৫ বছরের রিকোয়ারমেন্ট ঠিকই থাকবে, ১০ বছর হচ্ছে না। এখানে অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে যদি আমি বলি, তো যেটা শাবানা মাহমুদ বলেছেন সেটি হচ্ছে যে আপনি যদি ইউকেতে ভ্যালিড ভিসা নিয়ে এবং সেফ অ্যান্ড লিগ্যাল রুটে ইউকেতে প্রবেশ করে থাকেন এবং তারপরে যদি আপনার রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয় এবং আপনি যদি কোনো বেনিফিট ক্লেম করে না থাকেন, তাহলে আপনি ১০ বছর পরে আপনি সেটেল হতে পারবেন। সবার ক্ষেত্রেই কিন্তু ২০ বছর না। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কাদের ক্ষেত্রে 20 বছর এবং কাদের ক্ষেত্রে 10 বছর এবং কাদের ক্ষেত্রে 30 বছর। তো আপনি ভ্যালিড ভিসায় ইউকেতে সেফলি প্রবেশ করেছেন, অ্যাসাইলাম পেয়েছেন আপনার জন্য এবং বেনিফিট ক্লেম করেননি, আপনার সেটেলমেন্ট রুট হচ্ছে 10 বছর। ধরেন আপনি ইউকেতে ভ্যালিড ভিসা এসেছেন, এয়ারপোর্টে এসেছেন, সেফলি এসেছেন এবং আপনি ১ বছরের কম সময়, ১২ মাসের কম সময়ে বেনিফিট ক্লেম করেছেন, ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছেন। সেক্ষেত্রে আপনার আইএলআরের পিরিয়ড হবে ১৫ বছর যদি আপনি ১২ মাসের কম সময়ে বেনিফিট পান। যদি আপনি ১২ মাসের বেশি সময় বেনিফিট ক্লেম করেন বা ১ বছরের বেশি সময় ধরে আপনি কাজ না করেন, বেনিফিট পান বা সরকারের উপরে রিলাই করেন, নির্ভর করেন, তাহলে আপনার সেটেলমেন্ট রুট কিন্তু হয়ে যাবে হচ্ছে 20 ইয়ার্স, ২০ বছর। যারা রিফিউজি স্ট্যাটাস পাবে হচ্ছে প্রোটেক্টেড রাইটসে, তাদের জন্য কিন্তু ২০ বছর, রিগার্ডলেস অফ ইউ ক্লেম বেনিফিটস অর নট। এখন আসি যারা স্মল বোট বা অবৈধ পন্থায় নদীপথে, সড়ক পথে, নৌকা দিয়ে ইউকেতে এসেছেন, তাদের জন্য কি। শাবানা মাহমুদ যেটি ঘোষণা দিয়েছে ২০ তারিখে, ২০ নভেম্বর, সেটি হচ্ছে যে তাদের জন্য আইএলআরের সেটেলমেন্ট বা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের পিরিয়ড হবে হচ্ছে ৩০ বছর, 30 ইয়ার্স। আপনি বেনিফিট ক্লেম করেন বা না করেন, যদি আপনি ইউকেতে ইলিগালি প্রবেশ করে থাকেন, তাহলে আপনি ৩০ বছর পরে আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি হচ্ছে স্পষ্ট ঘোষণা। তো সব কিছুর পরে যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছেন তারা হয়তো বা ভাববেন যে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসাতে যারা এসেছে তাদের জন্য আসলে কি। তো শাবানা মাহমুদের ঘোষণায় যেটা এসেছে সেটি হচ্ছে যে যারা পোস্ট ব্রেক্সিট, মানে পোস্ট ব্রেক্সিট বলতে ব্রেক্সিটের পরে যারা এসেছেন, ব্রেক্সিটের যে ট্রানজিশন পিরিয়ড সেটি হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২০
31 ডিসেম্বর 2020-এর পরে যারা ইউকেতে এসেছেন হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসাতে, তাদের জন্য আইএলআর-এর পিরিয়ড হবে 15 বছর। দুঃখজনকভাবে শাবানা মাহমুদ এটি কিন্তু ঘোষণা দিয়েছেন, যদিও আমরা জানি যে হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরটা একটা শর্টেজ অকুপেশনের মধ্যে আছে, ইউকেতে এই সেক্টরের মানুষদের অনেক দরকার রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি দুঃখজনকভাবে শাবানা মাহমুদ কিন্তু বলেছেন যারা 31 ডিসেম্বর 2020-এর পরে ইউকেতে এসেছেন তাদের জন্য সেটেলমেন্ট রুট হচ্ছে 15 বছরের। এক্ষেত্রে আরেকটি জিনিস জানিয়ে রাখা ভালো, যেটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ইংলিশ রিকোয়ারমেন্ট। শাবানা মাহমুদ খুব স্পষ্টভাবে বলেছেন যে ইউকেতে আপনি যদি আইএলআর অ্যাপ্লিকেশন করেন আপনার ইংলিশ থাকতে হবে A-লেভেলস ইংলিশ। A-লেভেলস ইংলিশ ইউকেতে বলতে বোঝায় B2 লেভেলের ইংলিশ, বিফোর ব্রাভো, B2 লেভেলের ইংলিশ। অনেকেই ভাববেন সাধারণ দর্শকরা যে B2 লেভেলের ইংলিশটা আসলে কি। B2 লেভেলের ইংলিশ হচ্ছে আইএলসে 6 বা 6-এর উপরে, 6 পয়েন্টের উপরে। তার মানে আপনার কিন্তু খুব ভালো ধরনের ইংলিশ আপনার জানতে হবে। সেটি 4টা স্কিলসই কিন্তু আপনার থাকতে হবে B2 লেভেল পাস করতে হলে। 4টা স্কিলস বলতে রাইটিং, রিডিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। সেগুলোতে এভারেজ 6-এর উপরে আপনার থাকতে হবে, তাহলে আপনি B2 লেভেলের ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করবেন এবং আইএলআর-এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, এই 20 তারিখ থেকেই অনেক ফোন আমি পেয়েছি, আমাকে মানুষজন জিজ্ঞেস করছেন যে ভাই আসলে এই যে চেঞ্জেসগুলো, এগুলো কি আইন হয়ে গিয়েছে কিনা, বা এগুলো আসলে কবে থেকে কার্যকর হবে। তাদের জন্য আমি বলবো যে এখনও এগুলো আইন হয়নি। শাবানা মাহমুদের ঘোষণায় উনি যেটি বলেছেন যে এই চেঞ্জেসগুলো নিয়ে আলোচনা চলবে 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, এবং এই চেঞ্জেসগুলো আইনে কার্যকর হবে বা কার্যকর হবে হচ্ছে এপ্রিল 2026 থেকে। এপ্রিল 2026 থেকে এই আইনগুলো কার্যকর হবে। তো এই হচ্ছে মূলত মূল চেঞ্জেস। আরেকটি জিনিস আপনার মাথায় রাখতে হবে যে উনি সব কিছুর পরে বলেছেন যে বিশেষ করে অ্যাসাইলাম সিকার বা এনি ইমিগ্রেন্ট, আপনাদের ক্লিন ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে, আপনাদের কোনো ধরনের ক্রিমিনাল কনভিকশন থাকা যাবে না, ইংলিশ থাকতে হবে A-লেভেল স্ট্যান্ডার্ডের ইংলিশ, এবং আপনার ন্যাশনাল কন্ট্রিবিউশন থাকতে হবে। ইউকেতে কোনো ঋণ থাকতে পারবে না, ডেট থাকতে পারবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ।